हिंदुस्तानी हुक्मरान शायद अभी नहीं जानते कि उन्होंने किस कौम को लड़ाया। पड़ोसियों को बताना होगा कि भी घुसकर मार सकते हैं। বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার সাম্প্রতিক সময়ে বক্স অফিসে বারবার হতাশার মুখোমুখি হলেও এবার তিনি ফিরছেন নতুন উদ্যম। तो रिस्क लेना नहीं छोड़ेगा ना। जंग में कोई बाउंड्रीज नहीं होती। তার আসন্ন সিনেমা স্কাই ফোর্স এর ট্রেলার ইতোমধ্যে ঝড় তুলেছে দর্শক মহলে। অ্যাকশন, আবেগ এবং দেশপ্রেম নিয়ে সাজানো এই সিনেমাটি সত্য ঘটনার উপরে ভিত্তি করে তৈরি। সন্দীপ কিলওয়ানি ও অভিষেক কাপুর পরিচালিত স্কাই ফোর্স এর ট্রেলারটি মারকাটারি সংলাপ, চোখ ধাঁধানো অ্যাকশন এবং আবেগের মেলবন্ধনে ভরপুর। এতে অক্ষয় কুমারকে দেখা গিয়েছে ভারতীয় এয়ারফোর্সের এক চৌকস ও দৃঢ়চেতা অফিসারের ভূমিকায়। সিনেমার প্রেক্ষাপট গড়ে উঠেছে ভারত পাকিস্তানের সম্পর্কের টানাপোড়েন এবং দেশ রক্ষার লড়াইকে কেন্দ্র করে। ট্রেলারের সবচেয়ে আলোচিত অংশটি হল অক্ষয়ের দৃঢ় মনোভাব। শান্তিপ্রিয় ভারতের যুদ্ধবিমুখ নীতির সমালোচনা করে তিনি সিনিয়রদের জানান, এক গালে চর খেলে অন্য গাল বাড়িয়ে দেয় রাজনীতিবিদরা, সৈনিকরা নয়। এই সংলাপটি ইতোমধ্যে দর্শকদের মনে দাগ কেটেছে। সিনেমাটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নবাগত অভিনেতা বীর পাহাড়িয়ার বলিউড অভিষেক। মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি এবং বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই বীর এখানে ভারতীয় বিমান বাহিনীর তরুণ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রটি সিনেমার গল্পে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। এক মিশনের সময় নিখোঁজ হয়ে যান বীর, যার পরিণতিতে শুরু হয় অক্ষয়ের নতুন মিশন। সিনেমায় বীরের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সারা আলী খান। ট্রেলারে দেখা যায় তিনি সন্তান কোলে স্বামীর ফিরে আসার অপেক্ষায়। স্কাই ফোর্স এর মূল কাহিনী সত্য ঘটনা অবলম্বনে তৈরি, যা ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগকে স্মরণ করে। সিনেমাটি প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপান্ডে এবং অমর কৌশিক। আগামী 24 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে স্কাই ফোর্স। দেশপ্রেম, অ্যাকশন এবং আবেগের মিশেলে নির্মিত স্কাই ফোর্স ইতোমধ্যেই দর্শকদের মনে কৌতূহল জাগিয়েছে। এবার অক্ষয় কুমারের ঝুলিতে বক্স অফিস হিট যোগ হবে কিনা সেটাই দেখার বিষয়।